ওম শান্তি। আজ আপনাদের কাছে আবার নতুন একটি কবিতা পড়ে শোনাতে যাচ্ছি। আমার চ্যানেলের নাম প্রজাপিতা ব্রহ্মা বাবার বিকে লক্ষ্মী মজুমদারের কবিতা, আর আমার প্রোফাইলের নাম শ্যামল মজুমদার। আপনারা ইউটিউব কিংবা গুগল সার্চ করলেই দেখতে পারবেন। আর আমার ভিডিওর নিচে যে হোয়াইট কালারের সার্কেলটা আছে ওটা পুশ করলেই আপনারা সকল ভিডিও দেখতে পারবেন। আজকের কবিতাটা অনেকটা বড়, যদি কোথাও কিছু ভুলচুক হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন। আপনারা সকলেই জানেন যে এই সকল কবিতাগুলি যখনই আমি মেডিটেশনে বসি তখনই লিখি। আমি প্রত্যেক দিনই আপনাদের কবিতা পড়ে শোনাতে পারি, কিন্তু মাঝে মধ্যে আমার শরীরটা খারাপ লাগে, তখন আপনাদেরকে কবিতা পড়ে শোনানো হয় না। কিন্তু বেশিরভাগই আমি চেষ্টা করি যে আপনাদের আমি বাবার কবিতা পড়ে শোনাবো, কারণ যেহেতু এই কবিতাগুলি আপনি থেকে আসে মেডিটেশনে বসলে, সেই কারণে আমি চাই আজকের যা পেয়েছি মেডিটেশনে সেইগুলোই আপনাদের পড়ে আমি শোনাই। তবু যদি কোথাও ভুলচুক হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন। পৃথিবীতে আসে যখন নতুন অতিথি, যার জন্ম মৃত্যু হয় হাসপাতালে, শ্মশানে যায় তার শেষ যাত্রাটি, দাহ হয় সেই শরীরের, ছাই হয়ে পড়ে তখন গঙ্গার জলেতে, সেই ছাইও তো মৃত্তিকায় পরিণত হয়, যায় সেই দেহ ছাই হয়ে জন্ম জন্মান্তরের মায়ের কাছেতে। দাউ দাউ করে জলে যখন সেই দেহ পুড়ে ছাই হয়ে ঠান্ডা শীতল হয় আবার গঙ্গা মায়েরই কোলেতে শুয়ে। মা যে জগৎ জননী, শান্তি দেয় সেই সন্তানকে নিজেরই বক্ষতে তুলে। যতই সন্তান মহিষাসুর হোক না কেন, গঙ্গা মাঝি তারই কোলে বয়ে নিয়ে চলে, শান্ত করে সেই পুড়ে যাওয়া দেহকে। নাভ্যস্থল রাখে সন্তানরাই আবার গঙ্গা মায়েরই মৃত্তিকাতে। কত শত নোংরা আবর্জনা এই মাই বয়ে নিয়ে চলে, পবিত্র করে তাদের সঠিক জায়গায় নিয়ে ফেলে। সন্তানরা তবুও তো সেই মাকে না বুঝে মায়েরই কোলে নোংরা আবর্জনা ফেলে। আবার কিছু কিছু সন্তানরাই মায়েরই কোল থেকে সেই আবর্জনা পরিষ্কার করে সঠিক জায়গায় নিয়ে ফেলে। ধন্য সেই সন্তানদের, করুণা করুক মা, মায়েরই কোলে আবর্জনা পরিষ্কার করার জন্য ধন্য আমাদের দেশের সৈন্যরা। ওং শান্তি বাবা। ওং শান্তি সকল বন্ধুদের, সকল দর্শকদের, সকল সেন্টারের দিদিদের ও দাদাদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। ওং শান্তি।